হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন আজকে, এর সাথে আমাদের র্যান্ডম গ্রুপের আজকে প্রথম ভিডিও যাচ্ছে। তবে ব্লু লকের আজকে লাস্ট ভিডিও, মানে কেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার তাই না? ব্লু লকের লাস্ট ভিডিও আর বছরের প্রথম দিন, বছরের প্রথম ভিডিও। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তো যাই হোক, গত এপিসোডে আমরা কিন্তু দেখেছিলাম যে ব্লু লকের টপ 5 ভার্সেস ওয়ার্ল্ড টপ 5 এর ম্যাচ শুরু হয়ে গিয়েছে, যেখানে ব্লু লকের টিম ফার্স্ট গোলটা করে দিয়েছে। তো এই পর্বের শুরুতে আমাদের দেখানো হয় যে ইতোশি রিন একটা গোল করেছে। তো এটা দেখে বাচির অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় ইতোশি রিনের উপর, কারণ ইসাগি আর ইতোশি রিন যখন এক টিমে খেলে তখন ওদের পারফরমেন্স অন্য লেভেলে চলে যায়। আর ইসাগি এখানে ভাবতে থাকে ইতোশি রিন আমার স্কিল দা বল অফ মুভমেন্ট ব্যবহার করে এখানে গোল করেছে, ও এত দ্রুত আমার টেকনিকটা নিয়ে নিয়েছে। আবার এদিকে জুবের আউশি অনেক বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছিল ইসাগি, বাচির আর ইতোশি রিনের কেমিস্ট্রি দেখে, মানে ওরা তিনজন কত সুন্দরভাবে গোলটা করলো। তো এরপর আবারও ম্যাচটা শুরু হয়ে যায়, কিন্তু এরপর থেকে যা হবে ভাই সিরিয়াসলি মানে তোমাদের হতাশ করবে, কারণ বুঝতে হবে এরা ওয়ার্ল্ডের টপ 5 জন প্লেয়ার। চিন্তা করো, মেসি, রোনাল্ডো, এমবাপ্পে। আমি ফুটবল খেলা এরকম দেখি না, আমার আইডিয়া নেই আর কাকে কাকে নেওয়া যেতে পারে। ধরো মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপ্পে আর তার সাথে বেস্ট একটা প্লেয়ার রয়েছে। এই 5 জনের বিরুদ্ধে জাপানের 5 জন বেস্ট প্লেয়ার মানে কিভাবে পসিবল? তো যাই হোক, এরপর ওয়ার্ল্ড 5 টিম বল নিয়ে অ্যাটাক করার জন্য আসে। তো বলটা নিয়ে প্রথমে আসে হচ্ছে আমাদের এমবাপ্পে, আই মিন লোকি। আর সে বল নিয়ে ইসাগির সামনে চলে আসে, আর ইসাগির সামনে সে ভাবতে থাকে ইসাগির মধ্যে অনেকগুলো উইক স্পট রয়েছে। মানে চিন্তা করো যে ইসাগিকে আমরা এত বড় কিছু মনে করছি, লোকি ওকে প্লেয়ারই মনে করছি না, ওর ভেতর অনেক উইক স্পট রয়েছে, এটা বের করে ফেলেছে। আর এখানে লক্ষ্য লোকি অনেক ডেঞ্জারাস টেকনিকে এক্সেলারেট করে, মানে অনেক দ্রুত গতিতে এগিয়ে যায় এবং ইসাগির এক সাইড দিয়ে বেরিয়ে যায়, সামনে গিয়ে বাচিরাকে কাটিয়েও বেরিয়ে যায়। আর এখানে লোকি এত বেশি ফাস্ট ছিল যে ইসাগি বুঝতেই পারেনি এখানে কি ঘটলো। মানে আমরা চিগিরিকে রকেট বয় বলি, বাট লোকি, মাই গড, এটাকে কি বলবো আমি, হাইপারসোনিক মিসাইল। তো যাই হোক, লোকিকে থামানোর জন্য তখন ইতোশি রিন চলে আসে, কিন্তু লোকি আগে থেকেই নিজের রাস্তা বানিয়ে রেখেছিল। সেকেন্ডের মধ্যে ইতোশি রিনকে কাটিয়ে সামনে চলে যায়, কিন্তু তারপরে লোকি ইতোশি রিনের প্রশংসা করে, কারণ ইতোশি রিন এই সিচুয়েশনটা আগেই পড়ে ফেলেছিল যে লোকি ওখান দিয়ে বেরোবে। তো এরপর লোকি বল নিয়ে সামনে যেতে থাকে, আর সামনে গিয়ে অনেক পাওয়ারফুল একটা শট করে এবং একটা গোল হয়ে যায়। আর এরপর আবারও ম্যাচ শুরু হয় এবং বর্তমানে ব্লু লক টিমের কাছে বলটা ছিল, বুঝো নাই মাত্র গোলটা খেয়েছে। তো এবার ইতোশি রিন বল নিয়ে সামনে আসতে থাকে, আর তখনই তার সামনে চলে আসে লোকি। আর লোকিকে দেখে ইতোশি রিন কিছু সময়ের জন্য থেমে যায়, কিন্তু তখনই সেখানে লুনা চলে আসে, আই মিন ক্যাপ্টেন বলতে পারো, এবং মুহূর্তের মধ্যে ইতোশির কাছ থেকে বল নিয়ে যায়। আর বল নেওয়ার সময় লুনা ইতোশি রিনকে বলে, হ্যাঁ তুমি কি লোকির স্পিড দেখে ভয় পেয়ে গিয়েছো? তো এরপর লুনা করে কি পাবলোকে বল পাস দেয়। তো এটা দেখে ইসাগি আর বাচিরা পাবলোর দিকে দৌড়াতে থাকে যেন পাবলোকে থামাতে পারে, বাট পাবলো এখানে একটা সারপ্রাইজ পাস দেয় এবং বলটা অনেক উঁচু দিয়ে যেতে লাগে, আর বলটা যেতে লাগে জুবের কাছে। তো জুবেই ভাবতে থাকে আমি খুব সহজে বলটা জাম্প করে ধরে নেব, বাট তখনই এখানে সিলভা চলে আসে এবং সিলভা দাঁত কেলান দিয়ে জুবের থেকে অনেক উঁচুতে জাম্প করে বলটা নিয়ে নেয়। আর এটা দেখে আউশি তখন কেন্দে কেন্দে দৌড়াতে থাকে, কিন্তু তখনই এখানে ব্লেক চলে আসে এবং আউশিকে একটা বডি ক্ল্যাশ দেয়, আর এর ফলে আউশি মাটিতে পড়ে যায়। তো এটা দেখে ইসাগি তো পুরো শকড হয়ে যায়, কারণ আরুষির যে বডি ফিজিক্স, মানে ওর যে মাসল, ওর সাথে কেউ পারে না, এমনকি বারো ওর সাথে ধাক্কা দিতে পারবে না, কিন্তু ব্লেক ওকে সহজে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বুঝতে হবে এরা ওয়ার্ল্ডের টপ 5 প্লেয়ার। তো যাই হোক, এরপর ব্লেক একটা শট করে এবং গোল হয়ে যায়। তো যাই হোক, ইসাগি তখন বুঝতে পারে আমি আজ পর্যন্ত যা শিখছিলাম, আমার কাছে যত ওয়েপন রয়েছে, এগুলো এইসব প্লেয়ারদের সামনে কোনো কাজে দিব না, এবং আমরা বর্তমানে যে লেভেলে আছি এই লেভেলে থেকে আমরা কখনোই এই লেভেলের প্লেয়ারদের হারাতে পারবো না। তবে তারপরেও আমার কাছে ফুটবল অনেক ভালো লাগে, হয়তো আমিও কোনোদিন তাদের লেভেলে পৌঁছতে পারবো। তো যাই হোক, এরপর দেখা যায় যে ওয়ার্ল্ড 5 এর প্লেয়ার একের পর এক গোল দিতেই থাকে, আর এখন স্কোর ছিল ব্লু লক টিমের 1 গোল আর ওয়ার্ল্ড টিমের 4 গোল। তো ইতোশি রিন তখন বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর তখনই তার সামনে লুনা চলে আসে, আর লুনা ইতোশিকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করেছি, এর কারণটা হচ্ছে তুমি একমাত্র প্লেয়ার যে এখনো ভাবছো যে তোমার টিম জিততে পারবে। কিন্তু লুনা এর সাথে এটাও বলে কিন্তু এখন আমি তোমাকে ডিসকারেজ করবো, মানে তোমাকে এখন আমি মনে করো যে আশাহত করবো। আর এরপর সে একাই বল নিয়ে স্টেপ করা শুরু করে এবং এমন ভাবে সে পায়ের স্টেপ করে যেটা দেখে ইতোশি রিন ভয় পেয়ে যায় যে শালার পায়ে কি মোটর লাগার নাকি রে ভাই। তো এরপর ইতোশি রিন যখন সামান্য নড়ে ওঠে তখনই লুনা ওকে একটা নাটমেক দেয়, আর বল ইতোশির পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে আসে, আর তারপর লুনা একটা কিক করে এবং গোল হয়ে যায়। আর এর ফলে যেটা হয় খুব সহজেই ওয়ার্ল্ড 5 টিম 5-1 গোলে ম্যাচটা জিতে যায়। তো ম্যাচটা শেষ করে ওরা যখন চলে আসছিল তখন লোকি ব্লু লক টিমকে বলে এই তোমরা বেশি ডিপ্রেসড হয়েও না, এটা জাস্ট একটা অ্যাসেসমেন্ট ম্যাচ ছিল, এখান থেকে আমরা জাস্ট তোমাদের স্কিল গুলো নোট করেছি, তোমাদের ল্যাকিংস গুলো নোট করেছি, যেগুলো আমরা ইগোকে বলবো ওগুলোর উপর জাস্ট তোমাদের কাজ করতে হবে, এর বাইরে আর কিছুই হবে না। তো এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই ইগোকে জাপান ফুটবল ইউনিয়নের যে সদস্যরা ছিল সেই লেভেলের ধুচ্ছে, সবাই ইগোর উপর রেগে রয়েছে, কারণ ইগো এই ব্লু রকের পেছনে অনেক টাকা খরচ করেছে কিন্তু কোনো সেরকম রেজাল্ট ভালো আসেনি। আর তখন হরিতোষি নামে যেটা রয়েছে সে বলে এই ব্লু লক প্রজেক্ট ক্যান্সেল করতে চাই আমি, কিন্তু ইগো তখন বলে দেখুন আমি জাস্ট একটা বড় ম্যাচের অপেক্ষা করছি এবং যেটা একটা ঐতিহাসিক রেজাল্ট তৈরি করবে, এর সাথে জাপানের ফুটবল ইতিহাসকে বদলে দেবে। আর এরপর সিন শিফট হয় এবং ইসাকি সহ সেখানে থাকা বাকি প্লেয়াররা বুঝে গিয়েছিল যে পৃথিবীর সেরা প্লেয়ার হওয়া কতটা কঠিন।
কঠিন। কিন্তু তখন ইসাগি নোটিস করে এই পুরো সিচুয়েশনেও ইতোশি রিনি একমাত্র প্লেয়ার ছিল যে এখনো নিজের ওপর এবং নিজের টিমমেটদের উপর পুরোপুরি বিশ্বাস করছে এবং সে মনে করতো সেই ম্যাচটা জিততে পারবে। কিন্তু ইসাগি সব বাকি সব প্লেয়াররা এটাই ভাবছিল যে এই প্লেয়াররা অনেক বেশি ভালো খেলে, ওদেরকে কোনোভাবে হারাতে পারবো না। বাট ইতোশি কখনোই এটা ভাবেনি, ও সব সময় ভেবেছিল যে আমরা জিততে পারি। আর এই জন্য ইতোশি রিনি হয়তো একমাত্র আমাদের মধ্যে প্লেয়ার যে পৃথিবীর সেরা প্লেয়ার হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু ইসাগি নিজেও তো বেস্ট প্লেয়ার হতে চায়, আর এর জন্য সে ইতোশি রিনকেও পার করার জন্য রেডি। তো যাই হোক, এর পরের পার্ট ছিল সবাইকে ইংরেজি শিখতে হবে, যেটা আমার লাইফের তোমার লাইফের সবচেয়ে কঠিন একটা জিনিস। তো ইংরেজি যখন শেখা শুরু হয়, ইতোশি একটু ইংরেজি পারতো, তো ওরা তো ওরকম ইংরেজি পারে না। সবাই ইতোশিকে টর্চার করতে থাকে যে ওইটা অর্থ কি, ওইটা অর্থ কি, অমুক অর্থ কি। তো এতে ইতোশি রিন এত বেশি বিরক্ত হয়ে যায় যে ওদের উপর চিৎকার করা শুরু করে। মানে এই সিনটা ফানি ছিল আর কি, জাস্ট বোঝানোর মতো না। তবে এই সিনটার আসল মজা পেতে হলে তোমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে এটার অ্যাকচুয়াল এপিসোডটা দেখতে হবে। তো যাই হোক, এরপর সেখানে অ্যানাউন্স করে যে সেকেন্ড সিলেকশন শেষ হয়ে গিয়েছে এবং এই ব্লু লকে মোট 35 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে। মোট 7টা টিম রয়েছে, মানে প্রত্যেকটা টিমে 5 জন করে আর কি প্লেয়ার থাকবে। তো যাই হোক, তাদের সবাইকে এখন কমন রুমে যেতে হবে তাদের র্যাঙ্ক অনুযায়ী। তো এই ঘোষণা শুনে ইসাগি ভাবতে থাকে যে টিম জেড থেকে কয়জন প্লেয়ার পাস করেছে। তো যাই হোক, এরপর আমরা দেখি কমন এরিয়াতে ফার্স্ট টিম হিসেবে, মানে প্রথম টিম হিসেবে ইসাগি, ইতোশি রিন, বাচিরা, জুবি আর আউশি প্রবেশ করে এবং সেখানে তারা সেকেন্ড টিমের জন্য অপেক্ষা করছিল। আর তখনই সেকেন্ড টিম আসে এবং এই সেকেন্ড টিমের মধ্যে ছিল হচ্ছে আমার ফেভারিট নাগি, বারো, চিগিরি, সুরুগি আর কিওরা। আর এখানে সবার সাথে আমাদের পরিচয় থাকলেও কিওরার সাথে আমরা এখনো পর্যন্ত পরিচয় হয়নি। তবে তারপরে ইসাগি তার বন্ধু বান্ধবদের দেখে অনেক খুশি হয়। আর নাগি তখন ইসাগিকে বলে, তুমি আমাদের দেখে এত নিশ্চিন্ত হচ্ছে, এত খুশি হচ্ছ, তোমার কি মনে হয়েছিল আমরা এই পর্যন্ত আসতে পারবো না? আর তখনই বারো সে পেছন থেকে ইসাগিকে ধরে ফেলে এবং বলে, হালার পুত, তুই সবসময় আমাদের নিচে থেকে দেখেছিস। ইসাগি বলে, না না ভাই, বিশ্বাস করে, তোরা এই পর্যন্ত এসেছিস, আমি অনেক খুশি, আমি মিষ্টি খাওয়াবো সবাইকে, আমি তোদের কখনো নিচে চোখে দেখিনি। আর তাছাড়া আমি তো তোর সে লম্বা নই, তোর দিকে আমি সবসময় উঁচু করেই তাকাই, তোদের আমি উঁচু হিসেবেই দেখি। তো যাই হোক, এরপর থার্ড টিম আর ফোর্থ টিম প্রবেশ করে আর এরপর প্রবেশ করে হচ্ছে ফিফথ টিম। তো এই ফিফথ টিমে নিকো ছিল। তো ইসাগি যখন নিকোকে দেখে, ইসাগি বলে, নিকো, তোমাকে এখানে দেখে অনেক ভালো লেগেছে, আমি জানতাম তুমি এই পর্যন্ত অবশ্যই আসবে। কিন্তু নিকো তো ইগোতে ভরা, ও বলে, তুমি ভুলে যেও না, আমি প্রমিস করেছিলাম তোমাকে আমি ডিস্ট্রয় করে দেবো। আর তখনই চিগরি নোটিস করে ফিফথ টিমে একজন প্লেয়ার মিসিং। আর তখন অ্যানাউন্সমেন্ট বলে যে পঞ্চম প্লেয়ারের ইনজুরি হয়েছে, এই জন্য সে এখানে নেই। তো এরপর সিক্স টিম প্রবেশ করে, 6 নম্বর টিম, যেটার মধ্যে ছিল রাইচি, গাগামারু আর ওয়াইনামা ব্রাদার্সের একজন আর অন্য দুজন প্লেয়ার। তো রাইচি আর গাগামারুকে দেখে ইসাগি অনেক খুশি হয়, কারণ ওরা দুজন জেডের প্লেয়ার ছিল। আর নাগি তখন বলে ওঠে, এখনো পর্যন্ত রিও আর কুনোগামি আসেনি। আর ইসাগি তখন বলে, হয়তো ওরা 7 নম্বর টিমে রয়েছে। তো এরপর 7 নম্বর টিম মানে শেষ টিম প্রবেশ করে আর এই টিমের সবার আগে আসে হচ্ছে ইগারাসি। ইগারাসি মানে হচ্ছে আমরা যখন ব্লগ শুরু করি তখন আমাদের ইসাগির ওপরে যেটা ছিল ওই পাগলা পাগলা চুল কম সেটা, আর ওখানে রিও ছিল। আর রিওকে দেখে নাগি অনেক খুশি হয়ে যায় এবং রিল্যাক্সড হয়। কিন্তু চিগিরি আর ইসাগি এখনো একজন প্লেয়ারের জন্য অপেক্ষা করছিল, আর সেই প্লেয়ারটা ছিল কুনিগামি। কিন্তু এরপর যখন পঞ্চম প্লেয়ারটা আসে 7 নম্বর টিমের, সেটা কুনিগামি ছিল না, অন্য কেউ ছিল। আর এই প্লেয়ারটার নাম ছিল হচ্ছে শিডো। তো ইসাগি যখন নোটিস করে কুনিগামি নেই, সে রিওকে জিজ্ঞাসা করে, রিও, কুনিগামি কোথায়? রিও তখন বলে, লাস্ট ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম আর এই কারণে আমাদের প্রতিপক্ষ টিম আমাকেই শুধুমাত্র সিলেক্ট করেছিল আর কুনিগামি ব্লক থেকে বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু ইসাগি এটা বিশ্বাসই করতে পারছিল না। ও বলে, কুনিগামি তো অনেক ভালো প্লেয়ার ছিল। কিন্তু তখনই সেই শিডো আসে এবং ইসাগিকে বলে, আমি সেই প্লেয়ার যে ওই গাধা প্লেয়ারকে এই ব্লক থেকে তাড়িয়ে দিয়েছি। আর এর সাথে এটাও বলে, কুনিগামির ফিজিক্যালি অ্যাবিলিটি অনেক ভালো ছিল, অনেস্ট ছিল, কিন্তু মাঠের মধ্যে এগুলো কোনো কাজে আসে না। তো এটা শুনে ইসাগি রেগে যায় এবং শিডোর দিকে তাকিয়ে বলে, চুপ করো, নিজের মুখ বন্ধ রাখো। কিন্তু তখনই শিডো এমন একটা কাজ করে যেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। শিডোর কত বড় সাহস, ও জাম করে ইসাগিকে মুখে কিক করতে যায়, কিন্তু চিগিরি ইসাগিকে বাঁচিয়ে নেয়। চিন্তা করো, চিগিরি আর ইসাগির মধ্যে কিন্তু দুঃখ রয়েছে, তারপরেও বন্ধু সবসময় বন্ধুই হয়। চিগিরি কিন্তু ইসাগিকে বাঁচিয়ে নিয়েছে এবং ওইখানে যদি আমি থাকতাম, ওই শালা শিডোরে ধরে পিটাতাম সিরিয়াসলি। আল্লাহর পুত, আমার বন্ধুরে মারবি, কত বড় সাহস, তা মুখে লাথি মারতে চাস? তো যাই হোক, তখনই স্ক্রিনে ইগো আসে এবং ইগো সবাইকে শান্ত হতে বলে। আর এরপর ইগো বলে যে কিভাবে এই সম্পূর্ণ ব্লুলক প্রজেক্টটা বন্ধ হয়ে যেতে পারে, মানে ব্লুলক প্রজেক্টটাই বর্তমানে ঝুঁকিতে রয়েছে। এবং সে বলে, আমি জাপানের যে ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি এবং আগামী 7 দিন তোমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন হবে এবং এর মধ্যে থেকে আমি 11 জন টপ প্লেয়ার সিলেক্ট করবো এবং তাদের নিয়ে একটা টিম তৈরি করবো, যারা জাপানের অনূর্ধ্ব 20 বয়সের যে ন্যাশনাল টিম রয়েছে তাদের সাথে কম্পিটিশন করবে। আর তোমরা যদি এই ম্যাচটা জিতে যাও, তাহলে জাপানের যে ন্যাশনাল টিম রয়েছে সেই টিমের সাথে তোমাদের টিমের টোটাল রিপ্লেসমেন্ট হয়ে যাবে। মানে চিন্তা করো, ওরা যদি জিতে তাহলে বর্তমানে জাপানের যে আন্ডার 20 টিম রয়েছে সেই টিম টোটাল বাতিল, সেখানে এই ব্লু লকের টিমরা থাকবে ন্যাশনাল টিম হিসেবে। তো এটা শুনে সকল প্লেয়াররা তো এক্সাইটেড হয়ে যায়। আর তারপর ইগো বলে, জাপানিজ ফুটবল ইউনিয়ন তাদের আন্ডার 20 টিমকে স্ট্রং করার জন্য তাদের দলে একজন প্লেয়ারকে নিয়ে এসেছে, আর যে প্লেয়ারকে তারা নিয়ে এসেছে তার নাম হচ্ছে ইতোশি সাই। আর হ্যাঁ, ইতোশি সাই হচ্ছে ইতোশি রিনের ভাই এবং পৃথিবীর টপ 11 জন প্লেয়ারের একজন। তো বুঝতেই পারছো, আন্ডার 20 কে হারানো কিন্তু অত সহজ হবে না, কারণ সেখানে ইতোশি রিনের চেয়েও বেস্ট প্লেয়ার ইতোশি সাই থাকবে এবং ইতোশি রিনকে তার ভাইয়ের মোকাবেলা করতে হবে। তো যাই হোক, এরপর ইগো সবাইকে মোটিভেট করে এবং বলে, দেখো, তোমাদের আন্ডার 20 ন্যাশনাল টিম
টিমে যাওয়ার স্বপ্ন এবার কিন্তু সত্যি হতে পারে, তো এই জন্য তোমরা রেডি হও। আর তারপর আমাদের ইসাগিকে দেখানো হয়, ওর অতীতের ব্যাপারে ভাবছিল। ও বলছিল যে ফুটবলের গ্রেটেস্ট প্লেয়ার সেই হয় যে সবচেয়ে বেশি গোল স্কোর করতে পারে, আর একজন স্ট্রাইকারের সবচেয়ে আনন্দের সেই মুহূর্তটা তখনই যখন সে গোল করতে পারে, নিজের জন্য গোল করতে পারে। কিন্তু ইসাগি জানতো সে এখনো পর্যন্ত কেউ না, কিন্তু সে যদি আরো ভালো করে এবং যদি জাপানের আন্ডার-20 টিমকে হারাতে পারে, তাহলে ফাইনালি সে জাপানের আন্ডার-20 ন্যাশনাল টিমের একজন হবে এবং এটা তাকে তার স্বপ্নের আরো কাছে নিয়ে যাবে। এবং ইসাগির স্বপ্নই হচ্ছে সে পুরো দুনিয়ার একটা বেস্ট স্ট্রাইকার হবে এবং পুরো দুনিয়া তাকে চিনবে। তো এখানেই আমাদের ব্লু লকের প্রথম সিজনের জার্নি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আলামিন ছিলাম তোমাদের সাথে। ব্লু লকটা আমরা ফাইনালি শেষ করলাম প্রায় 26 দিন পরে। আমি জানি না তোমাদের কতখানি এন্টারটেইন করতে পেরেছি বা তোমাদের কতখানি ভালো লেগেছে, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর আমি বলে নিচ্ছি, আমি এটার মানগা এক্সপ্লেন করবো না, কারণ মানগা একেবারে সত্যি কথা আমার কাছে অত ভালো লাগে না। অ্যানিমেশনের যে মজাটা মানগাই নেই। আর তাছাড়া এটার অ্যানিমেশন খুব শীঘ্রই আবার আসবে, এটার সিজন 2 বের হওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমরা সিজন 2 পর্যন্ত ওয়েট করি, কি বলো? মানগা দেখার দরকার নেই। তবে ভিডিও শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমরা কি অনলি জাপানিজ চ্যানেলের খোঁজ খবর রাখো? অনলি জাপানিজ চ্যানেলে কিন্তু নতুন একটা এনিমি সিরিজ শুরু হয়েছে, যেটা নাম হচ্ছে ক্লাসরুম অফ এলিট। এবং আমি আশা করি তোমাদের ওই এনিমি সিরিজটা অনেক বেশি পছন্দ হবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অনলি জাপানিজ চ্যানেলে গিয়ে ক্লাসরুম অফ এলিট দেখা শুরু করে দাও। এবং ক্লাসরুম অফ দ্য এলিটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়া অনলি জাপানিজে কিন্তু 2023 সালের সবচেয়ে বেস্ট রিভেঞ্জ এনিমি সিরিজ, যেটা নাম ছিল হচ্ছে কিংডম অফ রুইন, সেটারও ফার্স্ট সিজনে কিন্তু এক্সপ্লেন করা শেষ করেছি। তো সেটাও সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর কিংডম অফ রুইনের ফার্স্ট এপিসোডের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো তোমরা এখনো চলে যাও অনলি জাপানিজে, আর আমি এখান থেকে বিদায় নিই।